গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। তো দেখো এখানে তো তেল ঢেলে নিচ্ছি, তার মানে রান্নার জায়গায় চলে এসেছি। তো তেল ছিল না, তো তেল এনেছিলাম, সে তেলটা এখন বোতলে ঢেলে নিচ্ছি। তো এবার রান্নাটা চাপিয়ে দেবো। তো কাঠের উনুনে সকালবেলা রোজ আমি তাই করি, কাঠের উনুনে রান্না করি। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতটা পারি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি, রান্না বলো, তারপর সেলাই বলো, ঘুরতে যাওয়া মাঠে বলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কি বলে এটা, কি বলে, ঘ্যাটকোল। ঘ্যাটকোল পাতাটা বাছতে বসে পড়েছি, এটা আজকে বাটা করবো রসুন লঙ্কা দিয়ে, ঠিক আছে? আর উস্তেটা ভাজা করবো। সকালবেলা কাঠের উনানে রান্না করতে বেশি ভালো লাগে, আর গ্যাসে তো শেষ, গ্যাসটা ভরতে হবে, ঠিক আছে? গ্যাস তো বেশি লাগে, রাতে রান্না করি, ঠিক আছে? চলো, আর কী কী রান্না হবে, উস্তেটা ভাজা করবো আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ক্যাপটেলটা বাটবো, আর মাছ আছে, মাছটা চচ্চড়ি করবো, ঠিক আছে? রান্না তো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো উস্তে, পাকা উস্তে ভাজা, আলুও দিয়েছে, আলুটা দিয়ে দেওয়াটা না বেশি হয়ে গেছে। আর আছে ভাতের মধ্যে ঘ্যাটকোল বাটা, ঠিক আছে? আর এখানে আছে মাছের চচ্চড়ি, ঠিক আছে? বাবা মা আসুক, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এখানে দেখো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিয়ে বসে পড়েছি। এখানে ঘাটকল বাটা আছে, উস্তে ভাজা আছে, মাছের চচ্চড়ি আছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার মেশিনে বসে পড়েছি সেলাই করতে। তো দেখো রোজই তোমাদের আমি সেলাই দেখাই, আর এখন সেলাই করতে বসেছি, আর এখনই কারেন্ট চলে গেছে। তো এখন কি করব, তো হাতেই সেলাই করছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, বলো। মাথায় সিট আছে, তাই বারবার তোমাদের মেশিনে সেলাইয়ের কাজ দেখাই। আর এইখানে হঠাৎ করে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, আর এই যে অন্ধকার দেখা যাচ্ছে না, বাবা বসে আছে, মাসি বসে আছে, ওই দেখো। আর আমি এদিকে সেলাই করছি। এটা তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হলো আমার শাশুড়ি মায়ের সুগারের ওষুধ, দেখে তো বুঝতেই পেরেছো, ঠিক আছে? এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, কেননা এটা অনেক দিনকার আনা, রোজ একটা করে নিয়ম করে দিতে হয় রাত 9টার সময়, তাই এটা আমি ফ্রিজে রোজ রেখে দিই। আর আমার জায়ের মেয়ে এটা দিয়ে দেন। তো চলো, তাই এটা হলো ফ্রিজে রেখে দিচ্ছি, আর এটা এখানে রেখে দিচ্ছি। আর রুটিওয়ালা এসেছিলো, তো দেখো রুটি নিয়ে আসলাম, এটা পিস করা রুটি, একটা একটা টপ, আর এটাকে কি বলে জানি না, কি দিল লাগা নিমকি, যাই হোক খেতে কিন্তু দারুণ। এই বিস্কুটটা, আর 1 টাকা ছিল একটা লজেস। তো আর কটা আমি এখন সেলাই করব, তারপরে স্নান করতে যাব। দেখো ম্যাগি নিয়ে চলে আসলাম, মেয়ে ম্যাগি বানাচ্ছিল, তো আমাকে একটু দিয়ে গেল। কাঁটা চামচ হলে ভালো হতো, কাঁটা চামচ অনেক ছিল, নষ্ট হয়ে গেছে, কেনা হয়নি, তো কিনতে হবে। না দেখো উলছে পড়ে যাচ্ছে। ম্যাগি দুটো ভালো লাগছে। দুপুরবেলা কেউ কি ম্যাগি খায়? আমরা কি খাই? স্নান করা কমপ্লিট, স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসলাম, কেননা তোমাদের সামনে একদম স্নান করে চলে আসলাম, কেননা সায়া সেলাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেক বেজে গেছে। এখন বাজে কটা রে সোনালি?
শোনালে কটা বাজে দেখ তো, 2:41 বাজে। তো আমি বাসন মেজে ঘর যা দিয়ে ছটফট করে স্নান করে চলে এসেছি, তারপর তোমাদের সামনে আসলাম। তো এই যে ছোটো মেয়ে চলে এসছে, এসে শুয়ে পড়েছে, দেখো শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছে। আর পাশে দেখো কেউ, এটা বিড়াল, এই দেখো দেখা যাচ্ছে। তো এখন হলো একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু 10-15 মিনিট রেস্ট নেব, তারপরে আবার সেলাই করতে বলবো না। আর এই কটা আছে সেলাই করলে হয়ে যাবে, এই যে এখানে আর এই কটা আছে সেলাই করলে হয়ে যাবে। তো তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। আর এই যে মুন্নি, মুন্নি কি কি যা ওখানে গিয়ে তুই খাচ্ছিস আর মুখে করেছিস, পশম হয়ে যাবে, মুখে চলে যাবে। তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি। আর অনেক দিন পর শাড়ি পরলাম, অনেক দিন পর, চলো পরে আসছি। তো আবার খেতে বসে পড়েছি, এটা হলো দুপুরের খাবার, ঠিক আছে। সবাই ক্যামেরার পেছনে খাচ্ছে আর আমি ক্যামেরার সামনে খাচ্ছি। তোমাদের সামনে তো সেই দুপুরবেলা এসেছিলাম, তো এখন 9:30 বাজে, তারপর তোমাদের সামনে এসেছি খাওয়ার টাইমে। তো দেখো আমি এখন রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি। এই রুটি আর ঘুগনি কিন্তু আমি বানাইনি, রুটি ঘুগনি কিনে এনেছে আমার বর। তো এটা খেয়ে নেব সবাই মিলে। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা।